তোমাদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। আপনি কে? দাঁড় এখানে কোনো ঝামেলা পাকাবি না বস। এটা নীলা না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, সরি। তোর মেয়ে মানে? তোর ভাই জিয়ান, হ্যাঁ, ও এই মেয়েকে পছন্দ করে। হ্যালো, কোনো ঝামেলা হয়ে গেছে নীলা। এতক্ষণে ফোন দেওয়ার সময় হলো তোর? এদিকে যে আমি সবাইকে অপেক্ষায় রেখেছি, এতবার তোকে ফোন দিলাম, তুই ফোন রিসিভ করিস নাই। বিয়ে কি ছেলে খেলা তোর কাছে? তুই কি আমার সাথে ফান করছিস? না না, ফান না। আমার বাবা তোকে এতবার কল দিল, তুই ফোন রিসিভ করিস নাই। ওটা আঙ্কেলের নাম্বার। শোন, তোকে আমি বিয়ে করব না। তোকে সামনে আমি পেয়ে নেই, তোর পিঠে চামড়া বের করে আমি আমার হাজবেন্ডের ওয়ালেট বানাবো। নীলা নীলা নীলা, আমার ফাসিল কোথাকার। আমি আমার বাবাকে বলে দিয়েছি আজকে ওই ডাক্তার সাহেবকে আসতে। কিছুক্ষণ পর ছেলে পক্ষ আসবে, আমি ওর সাথে বিয়ে বসবো, তুই ছবি দেখে নিস, ঠিক আছে? বাস, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তুই আমাকে আর ফোন দিবি না। নীলা নীলা নীলা, আমার কথাটা একটু শোনো। এখানে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। আমি অন্য নীলার বাসায় চলে আসছি। যে নীলা তুমি না, মানে মানে আমার বড় ভাই আরেক নীলাকে পছন্দ করে। আমি ভেবেছিলাম যে এই নীলা তুমি। নীলা নীলা, আমাকে মাফ করে দাও প্লিজ। তুই থাক তোর ভুল নিয়ে, তুই ফাইজলামি করছিস এখন আমার সাথে। আল্লাহ হাফেজ, তুই আমাকে আর ফোন দিবি না। পুরো ফ্যামিলির কাছে তুই আমাকে ছোট করলি। কি তোলো ওটা করবো? আব্বা, আব্বা, আপনাকে আব্বাই বলি। আসলে হয়েছে কি জানেন, আমাকে সবাই বলেছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে কপালে 2 টিপ পড়তে, এতে নাকি স্বামী আর পরবর্তী বংশধরের মঙ্গল হয়। আর শরবত তো আরো বেশি সুস্বাদু, খেয়ে দেখেন না। ওকে। খেয়ে দেখেন না।